আজকে একটা নতুন রেসিপি বাড়িতে ট্রাই করেছি, অসাধারণ হয়েছে খেতে। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। নানা রকম সবজি দিয়ে জল বড়া করেছি, খুব ভালো হয়েছে এবং দারুণ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তার জন্য আমি কয়েকটা ঝিঙে নিয়েছি, ঝিঙের পরিমাণ একটু বেশি নিয়েছি, ঝিঙে রান্না করলে পরিমাণে কমে যায়। এবং 2-3টে আলু নিয়েছি, অর্ধেকটা পরিমাণ পেঁপে নিয়েছি, 3-4টে পটল নিয়েছি এবং সামান্য পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি। আমি ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়েই রান্নাটা করছি এবং সব সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যে যেরকম পারো কেটে নিতে পারো সবজি। তার সঙ্গে আমি 100 গ্রাম পরিমাণ মটর ডাল নিয়েছি। মটর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি বেটে নেব। এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি, যার জন্য বাটাটা অত মিহি হয়নি। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমি একবারে যতটুকু জল লাগবে ততটুকুই বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আমি জলে দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি পরে লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আমি একবারেই যা দেওয়ার মশলা দেওয়ার দিয়ে দিচ্ছি, পরে আর কিছুই দেব না। এবং নামে মাত্র একটু হলুদ গুঁড়ো দেব, খুব সামান্য পরিমাণ দিয়েছি। এবার জলটা ফুটিয়ে নেব ভালো করে। আর কোনো মশলাই আমি ইউজ করব না তাতে, এবং খুব কম তেল মশলার রান্না এটা, এবং খুব কম সময়ে সেটা হয়েছে। আমার তো খুব দারুণ লেগেছে। সব সবজি আমি দিয়ে দিয়েছি, এবার সব সবজি ভালো করে সেদ্ধ করে নেব। এবার সব সবজি সেদ্ধ হতে হতে আমি মটর ডালটা বেটে নেব। এবার সবজি সেদ্ধ হতে জল কিছুটা শুকিয়ে যাবে এবং সবজি নরম হয়ে গেছে, এবং তার মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। মানে নানা রকম সবজি দিয়ে তরকারি করলে সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবং জল অনেকটা শুকিয়ে গেছে সবজি সেদ্ধ হতে হতে। এবার আমি মটর ডাল বেটে নিয়েছিলাম, সেটা আমি একটু কাঁচা লঙ্কা বাটা এবং লবণ দিয়ে সেটা মেখে নিচ্ছি। এই রেসিপিটা খুব কম সময়ে করা যায় এবং তেল মশলা খুব কম লাগে, তাই অসাধারণ খেতে। এইভাবে মটর ডাল বাটা আমি ছোটো ছোটো বড়া করে চুলের উপরে দিয়ে দিচ্ছি, ফাঁকা ফাঁকা করে দিচ্ছি সেটা, যাতে একটার গায়ে আর একটা লেগে না থাকে। এবং সেটা ছোটো ছোটো করে দিচ্ছি যাতে বড়াগুলো সেদ্ধ হয়ে যায়, এবং সেটা মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি। বেশি আঁচে দিলে বড়াগুলো হয়তো ছড়িয়ে যাবে। বড়াগুলো কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেছে এবং বেশ ফুলে উঠেছে এবং একটু শক্ত শক্ত হয়েছে। আমি সেটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং বড়াগুলো উল্টে দিচ্ছি যাতে ভেতরটা ভালো সিদ্ধ হয়ে যায় এবং সবজিটা ওর সঙ্গে বেশ মাখা মাখা হয়। সবজিটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে সব সবজি, এবং ঝোলটাও বেশ শুকিয়ে গেছে অনেকটা, এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে সবজিটা। আমি সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি, আর কোনো তেল এই রান্নাটাতে মশলা খুব কম ইউজ হয় এবং খুব কম সময়ে রান্নাটা হয়। এবার সব সবজি আমি একটু বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেলে আমি একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে বেশি ভাজা যায় না, হালকা করে ভেজে নিতে হয়, নাহলে ফ্লেভারটা চলে যাবে। এবার সবজিটা দিয়ে দিয়েছি এবং ভালো করে সেটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবং সবজিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং বেশ মাখা মাখা হয়েছে। গরমের দিনে এইরকম রেসিপি অসাধারণ খেতে, এবং শরীর সুস্থ থাকবে এরকম তেল মশলার রান্না খেলে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা একবার ট্রাই করতে পারো।